صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আজকে এই প্রাকৃতিক বৃষ্টির সময়ও দিনের বেলায় মনে বৃষ্টি হয়েছিল, আমাদের কুমিল্লাতেও হয়েছিল, যে আমরা এখনো এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের বয়ান শোনার জন্য এই কষ্টের মধ্যে এত রাত পর্যন্ত বসে আছি। আল্লাহ তাআলা যেন বসাকে কবুল করে। সবাই তো আমিন বলেন। আমি সংক্ষিপ্ত করে কথা বলার জন্য শুধুমাত্র কোরআনুল কারীম থেকে 2খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমাকে বলা হয়েছে সংক্ষিপ্ত আকারে বলার জন্য, যেহেতু বৃষ্টি ভোর থেকে এখনো ফোটা ফোটা পড়তেছে, আমরা যেন সুন্দরভাবে বিদায় নিতে পারি, দোয়ার মাধ্যমে শেষ করতে পারি। আল্লাহ পাক সকলকে শেষ পর্যন্ত দোয়ার মাধ্যমে যাওয়ার তৌফিক দান করে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ফামান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, যারা পাপ কাজে ব্যস্ত থাকে আর হামেশা পাপ কাজ করে, অন্যায় কাজে ব্যস্ত থাকে, গুনাহের কাজে ব্যস্ত থাকে এবং দুনিয়ার জীবনটাকে সবচেয়ে বেশি মস্ত বড় মনে করে, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। তার ঠিকানা কি? এমনও মানুষ আছে সারাদিন গুনাহ করে, একটা ভালো কাজও করে না, 24 ঘন্টা গুনার মধ্যে ডুবে থাকে, আছে কি? এবং কি করে? দুনিয়ার চাকরি, ব্যবসা, উপার্জন, নিজের জাগতিক কাজে সবসময় ব্যস্ত আর ব্যস্ত। যদি বলা হয় আযান হয়েছে, বিরক্ত হয়ে যায়, কথা বলে। যদি বলা হয় একটু মাহফিলে বসে, বিরক্ত হয়ে যায়, একটু জিকির করি, বিরক্ত হয়ে যায়, একটু তেলাওয়াত করে বিরক্ত হয়ে যায়। দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিয়েছে। জাহান্নাম তার জন্য কি চূড়ান্ত ঠিকানা। এই কথাটা কার কথা? এর পাশাপাশি আল্লাহ পাক বলেছেন, আর যেই বান্দা তার মালিকের সামনে দাঁড়ানোকে ভয় করে, তার মালিকের সামনে দাঁড়ানোকে ভয় করে। আমাদের মালিক কয়জন? বলেন না কয়জন? তার সামনে আমাকে আমার 50, 60, 70 বছরের হিসাব দিতে হবে, এই ভয়ে সে জীবনটাকে সুন্দর করে সাজায়, ইবাদত বন্দেগী দিয়ে সাজায়, নিজের জীবনটাকে কাজে লাগায়, সময় নষ্ট করে না। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, মালিকের কাছে আমাকে জবাব দিতে হবে, এই ভয়ে জীবনটাকে তৈরি করে। এরপরে ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নফসকে নিয়ন্ত্রণ করে। নফস চায় একটু কি করি, পাপ কাজ করে সময় পার করি, এটা গুনার মধ্যে থাকি, এটা গান শুনি, অন্যায় কাজে নফস কি করে? উদ্বুদ্ধ করে। কিন্তু অন্যায় কাজ থেকে নফসকে নিয়ন্ত্রণ করে। এই বান্দার ঠিকানা হচ্ছে জান্নাত। কি বলেন সুবহানাল্লাহ। আমি এই আয়াতে কারিমা যাদের জন্য নাযিল হয়েছে তার মধ্যে একজন সাহাবীর নাম বলি, নামটা স্মরণ রাখেন। সাহাবীর নাম হচ্ছে সাঈদ ইবনে আমির আল জুহানী। হয়তো নামটা আপনাদের অনেকেই শোনেন নেই। সাহাবীর নাম সাঈদ ইবনে আমির আল জুহানী। তিনি ওমর ইবনুল খাত্তাব এর সময়কালে এক প্রদেশের গভর্নর ছিলেন। এক প্রদেশের কি ছিলেন? গভর্নর ছিলেন। যাদের জন্য এই আয়াতগুলো প্রযোজ্য হয় তাদের মধ্যে ইনি একজন ছিলেন, সাঈদ ইবনে আমির আল জুহানী। ওমর ইবনুল খাত্তাবের সময়কালে তিনি তাকে গভর্নর বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন হিমস নামক শহরে। শহরের নাম কি? হিমস। এই হিমস নামক শহরে গভর্নর বানিয়েছেন ওমর ইবনুল খাত্তাব। তিনি প্রথমত রাজি ছিলেন না, যে না, আমাকে এই দায়িত্ব দিলেন না, আমার ইবাদত বন্দেগী করে কি হবে?
অসুবিধা হবে। কথা কোন আমি আল্লাহ উপাসনা করতে, আল্লাহর জন্য বন্দী করতে আমাকে এই দুনিয়ার এই প্রশাসনিক কাজে আমাকে অনেকটাই আল্লাহ থেকে দূরে সরাইয়া রাখবে। তারপরেও হযরত ওমর বলেছেন, তাহলে আপনারা কেন আমাকে দায়িত্ব দিলেন? হ্যাঁ, নিজেরা কেবল আল্লাহ আল্লাহ করবেন, আমাকে খলিফা বানাই দিচ্ছেন, আমাকে দায়িত্ব দিলেন কেন? রাত হয়ে গেছে, আমাকে দায়িত্ব দিলেন কেন? দেশ চালাবে কারা? যখন রাগান্বিত হয়ে গেছে তখন সাঈদ ইবনে আমের বলেছেন, তাহলে ঠিক আছে, আমি আপনার কথা অনুযায়ী আপনার সম্মানে আমি হেমসের গভর্নরের দায়িত্ব গ্রহণ করব। 2 বছর লাগাতার তিনি সেখানে গভর্নর। কয় বছর? 2 বছরে যদি আমাদের দেশের কেউ মন্ত্রী 2 বছর কি করে দায়িত্ব পালন করে, দেখবেন তার আগের সোফা, আগের অফিস আর 2 বছরের পরে অফিস পার্থক্য হয়ে যায়। আগের গাড়ির মডেল আর 2 বছরের পরের মডেল কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়, হয় কিনা? 2 বছর পরে ওমর ইবনে খাত্তাব বলেছেন যে হিমসের ভিতরে এই এলাকায় আর তার প্রদেশে কি পরিমাণ গরিব লোক, ফকির লোক বসবাস করে, এই তালিকা মদিনাতে পাঠানোর জন্য ওমর ইবনে খাত্তাব সামগ্রিকভাবে মানে সার্বিকভাবে জাতীয়ভাবে বরাদ্দ করেছেন সমস্ত গরিবদের জন্য একটা বিশেষ রাষ্ট্রীয় বরাদ্দ। প্রত্যেক গরিব কি হবে? এই রাজস্ব খাত থেকে এই বরাদ্দ পাবে, প্রত্যেক গরিবের জন্য। কথা বলেন না, প্রত্যেক কিসের জন্য? গরিবের জন্য। তো হযরত ওমর ইবনে খাত্তাব বলেছেন হিমসে এই প্রদেশে কি পরিমাণ গরিব থাকে তালিকা দেওয়ার জন্য। পরে 5 জন সদস্যকে বলেছেন, মদিনা থেকে পাঠাইছে, গিয়া তন্ন তন্ন করে খুঁজবা প্রকৃত গরিব কারা। এখন তো মুক্তিযোদ্ধা জিন্দেগিতেও যুদ্ধের নাম নিছে না, হেও মুক্তিযোদ্ধা। কথা কর না, দলের লোক সিস্টেম করে বানাই নিস, আসেনি সিস্টেম হয়ে যায়। তন্ন তন্ন করে যারা গরিব এর তালিকা করার জন্য মদিনা থেকে কিছু লোক গেছে, বিচক্ষণ লোক, যারা গরিবদের কি করবে? তালিকা করবে। তালিকা করতে গিয়ে দেখে সবচেয়ে বড় গরিব হচ্ছে সাঈদ ইবনে আমের আল জুহানি, যিনি গভর্নর, ইনি সবচেয়ে বড় গরিব। আফকারুল ফুকারা, আফকারুল মানে ফকিরদের বলে সবচেয়ে চূড়ান্ত ফকিরকে, যে মিয়া গভর্নর, হে মিয়া শত শত তালিকা হয়েছে, তালিকার 1 নম্বরের নাম হচ্ছে সাঈদ ইবনে আমের আল জুহানি। এই গরিবদের তালিকা যখন চূড়ান্ত হয়েছে, ধরেন 1 মাস, অনেক দিন পর এই তালিকা নিয়ে এই প্রতিনিধি দল, আপনার কষ্ট হচ্ছে নাকি? এই প্রতিনিধি দল কি করছে? এই তালিকা চূড়ান্ত করে মদিনাতে নিয়ে আসছে, ওমর ইবনে খাত্তাবের কাছে পেশ করছে। যখন তিনি যেদিন বরাদ্দ কি করবেন, চূড়ান্ত করবেন, কার নামে কত টাকা দিবেন, কত দিনার দিবেন, চূড়ান্ত একটা ফয়সালা আছে না মাসলারা, এই সূরা মজলিসের মধ্যে তালিকা যখন তার সামনে পেশ করা হলো, প্রথমে নজর পড়েছে 1 নম্বর নামের উপরে, সাঈদ ইবনে আমের আল জুহানির উপর। তখন তিনি মনে করছে হয়তো হিমসের মধ্যে হয়তো সাঈদ ইবনে আমের নামে আরেকজন কোন বান্দা এরকম নামে থাকতে পারে না। তারপরও তার কথাবার্তার মধ্যখানে যারা এই তালিকা করছে ওদেরকেও রাখছে। তিনি জিজ্ঞেস করছে 1 নম্বর নামে যে সাঈদ ইবনে আমের আল জুহানি, উনি কে? তখন তারা বলছে উনি হচ্ছে আমাদের গভর্নর, যিনি যাকে আপনি নেতা বানাইছেন, মন্ত্রী বানাইছেন তিনি। তখন তিনি বললেন, তো তোমরা যে তার নাম দিছ যাচাই করছো নি? ওনার বাড়িতেও গেছি, উনার যে চাল চলন, উনার যে পোশাক আশাক, উনার যে খানা পিনা, আমরা খুব যাচাই বাছাই করে দেখেছি, অন্যদের তুলনায় ওনার অবস্থা খুব শোচনীয়। বলেন না সুবহানাল্লাহ। খুব নাজুক অবস্থায় আছে উনি। তখন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
বৈঠক শেষে নিজের রাজস্ব খাত থেকে খুশি হয়ে সন্তুষ্ট হয়ে 1000 দিনার একটা থলের মধ্যে প্রস্তুত করলেন। আর যারা প্রতিনিধি ছিল ওদের কাছে বলছেন, আমার 2 বছর রাষ্ট্র চালাইয়া যে এখনো ফকির হয়েছে তারে আমি রাজস্ব খাত থেকে 1000 স্বর্ণ মুদ্রা দিলেও আমার ওই দেশের যে অগ্রগতি উন্নতি হয়েছে রাজস্ব খাতের টাকা কমতে না। কথা কোন শুরু করছে না তো, দেশ বাঁচাইছে। অতএব আমি 1000 স্বর্ণ মুদ্রা এটা আমার রাষ্ট্রীয় যারা আমার আশেপাশে উপদেষ্টা আছে এদেরকে পরামর্শ করে আমি এটা তাকে হাদিয়ে দেব। কি দিব? হাদিয়ে দেব। এই সিদ্ধান্ত নিয়ে ওমর ইবনুল খাত্তাব ডাইরেক্ট সকলের পরামর্শের ভিত্তিতে যখন সবাই বলছে না এমন রাষ্ট্রনায়ককে কি দেওয়া দরকার, এরকম উপরকম দেওয়া দরকার, তাহলে অন্য মন্ত্রীর মধ্যে কি হবে, এরকম দুনিয়া লোক তৈরি হবে না, দুনিয়া বিমুখতা তৈরি হবে। তখন ওমর ইবনুল খাত্তাব এই রাজস্ব খাতের 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে কয়েকজন সফর সঙ্গী সহ হিমসে গেছে। হয়ে গেছে হিমসে যাওয়ার পরে হযরত সাঈদ ইবনে আমের আল জুহানি মনে মনে ভাবছে, মনে হয় ওই যে ফকিরদের তালিকা বানানো হয়েছিল ওই তালিকা অনুযায়ী উপরোপণ দেওয়ার জন্য তিনি সরাসরি কি হয়েছে হিমসে আসছে। তখন তালিকা অনুযায়ী বন্টন করবেন, এর আগে তিনি গভর্নরের যেখানে দরবার মসনদ সেখানে তিনি গভর্নরকে ডাকছে, ডেকে বলছে, আপনি কি জানেন এই তালিকা আমার কাছে পাঠানো হয়েছে, আপনি দেখেছেন? দেখেছি, আমাকে দেখিয়েছিল। তো আপনি কি দেখেন না আপনার নামটা আছে এখানে, আপনি যে ফকিরের মধ্যে চূড়ান্ত ভোট করবেন? তখন তিনি মুস্কি এসে বললেন যে তারা তো তালিকা করেছে, যাচাই বাছাই করেছে, আমি ভেবেছিলাম আপনি ফকিরদেরকে কি করবেন, উপরোপণ দিবেন, আমি আপনার হাতে উপরোপণ পাবো, আমি এই রূপটা কি করছি আপনার থেকে পাবো আশা করছি। তখন তিনি বলছেন, আমি আপনাদের উপরোপণ আনি নাই, আমি এনেছি আপনি যে আমার এই দেশকে পাহারা দিয়া নিজে এখনো নিঃস্ব অবস্থায় আছেন, এতে আমি পরামর্শ ভিত্তিতে 1000 দিনার আপনার জন্য হাদিয়া হিসেবে আমি এই বস্তা নিয়ে এসেছি। আপনি আর আমি এরকম হাদিয়া শুনলে তো লাফালাফি করতাম। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَىٰ যারা দুনিয়াকে অগ্রাধিকার দেয় না, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটাকেই প্রাধান্য দেয়, তাদের মধ্যে একজন হচ্ছে সাঈদ ইবনে আমের আল জুহানি। সুবহানাল্লাহ। তখন তিনি সাথে সাথে বলছে, আপনার সাথে আমার কিছু কথা আছে, একটু সুযোগ দেন আমাকে, আমি তো আমার পরিবারের সাথে একটু কথা বলে আছি। এই খলিফাতুল মুসলিমিনকে বসাইয়া তিনি ভিতরে গেছে স্ত্রীর সাথে কথা বলার জন্য, গিয়ে বলতেছে, আমার ধ্বংস অনিবার্য, আমার ঘরের ভিতরে ধ্বংস ঢুকেছে। কি ঢুকেছে? ধ্বংস ঢুকেছে। বিশাল এক টাকার বস্তা নিয়ে খলিফাতুল মুসলিমিন আমাকে দেওয়ার জন্য আসছে, যে টাকা থেকে আমি বাঁচার জন্য, যে দুনিয়াদারি থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য আমি দৌড়াই, আর এই টাকার বস্তা আমার ঘরে ঢুকে গেছে। আমি আমারও হায়াত শেষ, আমারও সর্বনাশ, তোমাদেরও সর্বনাশ, হায়াত শুরু করে দিচ্ছে। পরে তিনি কাঁদতে কাঁদতে গিয়ে খলিফাকে বলেছে, আপনি আমাকে ধ্বংস করেন না, এই টাকা মানুষকে ধ্বংস করে দেয়। কথা বল না কেন? এই সম্পদ মানুষকে সর্বনাশ করে দেয়। আমি পালিয়ে পালিয়ে থাকি, এই সম্পদ থেকে আপনি আমার ঘরে নিয়ে আসেন বস্তাকে, আমি এই টাকা গ্রহণ করব না, আমি টাকার দিকে তাকাইও দেখবো না, আপনি আমাকে ধ্বংস করবেন না অনুগ্রহ করে। আমি আপনাকে বলেছিলাম আমি মন্ত্রী হব না, গভর্নর হব না, আপনি কেন আমাকে এত বিশাল টাকার বস্তা নিয়ে আমার ঘরে আসছেন, আমার আপনি বাঁচান, আমাকে হেফাজত করে। ওমর এই 1000 স্বর্ণ মুদ্রা দিতে পারেন নাই। কথা বলেন না কেন? দিতে পারেন নাই, তিনি গ্রহণ করেন নাই। এরপরে শোনেন, এই আমির ইবনে সাঈদ ইবনে আমির আল জুহানি
তার ব্যাপারে তার এলাকার হিংসের প্রায় 20 জন লোক এসে খলিফাতুল মুসলিমিনকে অনুরোধ করেছে আমাদের এই প্রধানমন্ত্রী পাল্টাইয়া দেন, আমাদের এই গভর্নর পাল্টাইয়া দেন। তার বিরুদ্ধে 4টা অভিযোগ আছে। কয়টা? জোরে বলেন না। যে লোক টাকার বস্তা কি করছে, হ্যাঁ, ফেরত দিয়ে দিছে। এত সৎ, এত নিষ্ঠাবান গভর্নরের বিরুদ্ধে যখন ওমর ইবনে খাত্তাবের সামনে অভিযোগ দেওয়া হলো তাকে পাল্টাইয়া দেন, নতুন গভর্নরের দরকার আমাদের, তখন তিনি বললেন তোমাদের অভিযোগগুলো কি কি? 4টা অভিযোগ দিছে। কয়টা? এই 4টা অভিযোগ শোনার পরে ওমর ইবনে খাত্তাব তিনি তখন অন্তরে অন্তরে চিন্তা করতেছিলেন, যেই লোকটাকে আমি এত ভালো মনে করি, দুনিয়া প্রেমী, দুনিয়া বিমুখী, পরকালমুখী, তার ব্যাপারে এরকম জঘন্য জঘন্য অপরাধ অভিযোগ। তখন তিনি দোয়া করছেন, আল্লাহ আমি সাঈদ সম্পর্কে সুধারণা রাখি, তারা যে সমস্ত অপবাদ দিয়েছে, আল্লাহ তুমি সাঈদের জন্য এগুলো বাস্তবায়ন করায়ও না, সাঈদকে আমার সামনে লজ্জিত করায়ও না। সর্বশেষ তিনি এই 20 জনকে সামনে রেখে তোমরা অবস্থান করো, আমি সাঈদ ইবনে আমের আল জুহানিকে হিমস থেকে মদিনায় আনতেছি, মদিনায় আনার পরে তোমাদের সামনে এই 4টা অভিযোগের কি হবে? চূড়ান্ত ফায়সালা হবে। কষ্ট হচ্ছে নাকি? প্রথম তিনি অধিবেশন শুরু করেছেন, দোয়া করছেন, আল্লাহ সাঈদের প্রতি আমার বিশেষ কি আছে? সুধারণা আছে। আল্লাহ তুমি এই সাঈদের প্রতি যে সুধারণা আমার অন্তরে আছে, এর বিপরীত কিছু ঘটাইও না। এই কথা উত্তর দিয়ে বলে তিনি অভিযোগ যারা করেছেন তাদেরকে বলেছেন, আপনাদের কি অভিযোগগুলো একটা একটা করে বলেন। তো তাদের যিনি প্রতিনিধি একজন দাঁড়ায় বলতেছে, উনি ফজরের পর থেকে শুরু করে সকাল 9টা, সকাল 10টা পর্যন্ত রাষ্ট্রীয় কাজ শুরু করে না। সকালবেলা আমরা ইয়ে বলে থাকি 8টা, 9টা, 10টা কি করে না, উনি রাষ্ট্রীয় কাজ শুরু করে না। এই জন্য আমাদের অনেক কি হয়ে যায়, অসুবিধা হয়ে যায়। উনি কেন সমান মানে সকালবেলা টাইম মতো দিই না, দেখি না, পাই না, এই 1 নম্বর অভিযোগ। কথা বুঝতেছেন? তখন হযরত ওমর ইবনে খাত্তাব বলল, হে সাঈদ, তোমার বিরুদ্ধে তোমার যারা প্রজা, তোমার যারা নাগরিক, তারা অভিযোগ দিয়েছে তুমি নাকি সকালবেলায় কাজ শুরু করো না, রাষ্ট্রীয় কার্যক্রম স্টার্ট করো না, তুমি সকাল 9টা 10টা পর্যন্ত কি করো? তখন সাঈদ বলেছে, এই কথাগুলো তো পৃথিবীর কেউ জানার কথা না, এই কষ্টের কথাগুলো দুনিয়ার কাউকে আমি জানাবো এরকম কোন পরিবেশ হবে আমি জীবনেও কল্পনা করি নাই। আমি যে কষ্টগুলো করি সকাল থেকে 8টা 9টা পর্যন্ত, এটা আমার আল্লাহ জানে, আমার রব জানে, আমার মালিক জানে। তোমাদের সামনে এসে আমার এই কষ্টের কথাগুলো মানুষের সামনে বলতে হবে, এটা আমার কখনো কল্পনা ছিল না। তখন ওমর বলছে, এখন তোমার বিরুদ্ধে নালিশ এসেছে, এখন তুমি তোমার পক্ষ থেকে ক্লিয়ার না বললে আমরা কিছুই বুঝতাম না। কথা কন না? তখন তিনি বললেন, আমি জানি আপনার গভর্নর যারা, দামেস্কে গভর্নর আছে, ইয়েমেনে গভর্নর আছে, প্রত্যেক গভর্নরের জন্য রুটি তৈরি করার জন্য, খাবার রান্না করার জন্য কি আছে? খাদেম আছে। আমি সাঈদ ইবনে আমের খাবার রান্না করার জন্য, রুটি তৈরি করার জন্য কোনো খাদেম আমি নিয়োগ দেই নাই, কারণ আমি নিজেই কি করতে পারি? রুটি বানাতে পারি, আমি খাবার রান্না করতে পারি। যদি আল্লাহ তাআলা আমাকে হাসরের মাঠে বলে, ভাই তুই তো বানাইতে পারতি, তুই তো তরকারি রান্না করতে পারতি, তুই কেন রাজস্ব খাত থেকে টাকা দিয়ে বেতন মুক্ত খাদের নিয়োগ করেছ? আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আমার খাওয়া মাকাম রাব্বিহি, আমার মালিকের সামনে আমি কি জবাব দিব? এই জন্য আমি কোনো খাদের নিয়োগ দেই নাই। আমি সকালবেলায় ঘুম থেকে জেগে আমি ফজর নামাজ, ইশরাকের নামাজ পড়ে আমার রুটি, আমার খানা পিনা প্রস্তুত করে, খানা পিনা খেয়ে নিজে হাতে তৈরি করে আমি বের হতে হতে এই সময়টুকু আমার চলে যায়।
এই জন্য আমার কি হয়, একটু লেট হয়ে যায়। এই ছাড়া আমার কোনো ব্যক্তিগত কোন রকমের ব্যস্ততার কারণে আমি সময় নষ্ট করি না। এই বক্তব্য শোনার পরে যারা অভিযোগকারী ছিল সবাই বলেছে, এই কথাটা আমাদের জানা ছিল না। কথা বলেন না কেন? আপনি জানেন না রাজস্ব খাত থেকে টাকা মারার জন্য বাউসার বানায়া খাদেম নাই, বাউসার বানায় ফেলছে, খরচ নাই, ব্লাঙ্ক বাউসের সিগনেচার দিয়ে ফেলছে। কথা বলেন না কেন? এরকম বহু মন্ত্রণালয়ে বহু রকমের 2 নম্বরই প্রমাণিত হয়েছে। সাহাবী যখন এই বক্তব্য দিয়েছেন, অভিযোগকারীরা বলেছে, আমরা জানতাম না তার এই যে খাদেম খুদ্দাম ছাড়া নিজের প্রয়োজনে নিজের এই রুটি বানানোর জন্য, খাদ্য তৈরির জন্য নিজে কাজ করেন, আমাদের জানা ছিল না। অতএব যে অভিযোগ আমরা দিয়েছি এটা আমরা কি করলাম, ফেরত নিলাম। কথা কয়, এটা আমরা ফেরত নিলাম। বোঝা গেল আমাদের গভর্নরই গভর্নর, আর পাল্টান লাগবে না। একটা গেল অভিযোগ, আর বাকি কটা? 3টা। এই তোমাদের 2 নম্বর কি অভিযোগ ছিল বলো? তখন তারা এক প্রতিনিধি বলছে যে মাঝে মাঝে আমরা দেখি মাসে একবার উনি আমাদের কার্যক্রমে সময় দেয় না, 29 দিন সময় দেয়, একদিন কি করে না, সময় দেয়, একদিন থাকে না, ওনাকে পাওয়াই যায় না। একদিন কই থাকে ওনাকে জিজ্ঞাসা করে। তখন সাইদ ইবনে আমের বলেছেন, এই যে আমার গায়ে পোশাকটা আছে, এই পোশাক ছাড়া আমার কোনো পোশাক নাই। আমার পোশাকটা একটু মোটা, যেদিন আমি এটাকে ধৌত করি ওই দিনে 10 ঘন্টা এটা কি হয় না, শুকায় না। আমি ভিজা পোশাক নিয়ে লোকদের কাছে আসলে আমার এই কষ্টের কথাটি লোকজন জেনে যাবে। তাহলে আমার যে ইখলাস আর খুলুসিয়ত মানুষের কাছে প্রকাশ পেয়ে যাবে। আমি আল্লাহর কাছে কিছুই পাইতাম না। এই জন্য আমি একদিন আমার এই পোশাকের প্রয়োজনের কারণে আমি কাজে আসতে পারি না। বলেন না সুবহানাল্লাহ। এই কথা শুনবার পরে ওমর ইবনে খাত্তাব বললেন, তোমরা যে অভিযোগ করেছো জবাব পেয়েছো? তখন তারা বলেছে, উনি যে জবাব দিয়েছে যদি আমাদের জানা থাকতো তাহলে আমরা অভিযোগে কি করতাম না, দায়ের করতাম না। অতএব আমাদের আর কোনো কি নাই, আর কোনো অভিযোগ নাই। উনি আমাদের কি গভর্নর থাকবে, আর কোনো আমাদের বক্তব্য নাই। তখন ওমর বলছে, না, আমি তোমাদের প্রত্যেকটা অভিযোগ শুনতে চাই। পরে 3 নম্বর অভিযোগ হচ্ছে, উনি রাত্রিবেলায় থাকে না, দিনের বেলায় সময় দেয়, রাত্রে থাকে না। রাত্রে উনাকে দরজা ডাকলেও উনাকে পাওয়া যায় না। তখন আমের সাইদকে বলা হলো, তুমি বলো রাত্রে অবস্থান করো না কেন? তখন সাইদ বলেছে, আমি আমার সময়কে 2 ভাগ করেছি। দিনের ভাগ মিন খালকে, মানুষের জন্য, আর রাতের ভাগ মিন খালেকে, আমার মালিকের জন্য। আমি দিনের ভাগ মানুষের সেবায় থাকি, আর রাতের ভাগে আমি আল্লাহর সেবায় থাকি, আল্লাহর উপাসনায় থাকি, আল্লাহর ইবাদতের মধ্যে থাকি। অতএব এই ভাগ দুনিয়ার কাউকে আমি দেব না, আমার খেলাফত থাকুক বা না থাকুক। বলে না সুবহানাল্লাহ। সুতরাং আমি এই রাতের ভাগে দুনিয়ার যে মানুষই আসুক না কেন, আমি আল্লাহ ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকি বলে আমি কারো জন্য বরাদ্দ রাখি না। তখন সম্রাটের বক্তব্য শুনবার পরে তখন হযরত ওমর বলেছে, এই তোমরা কি তোমাদের অভিযোগের উত্তর পেয়েছো? তখন তারা বলেছে, আমরা উত্তর পেয়েছি, আর কোনো অভিযোগ নাই। তখন ওমর বলেছে, না, 4 নম্বরটাকে একটু শোনাও, 4 নম্বরটাকে একটু শোনাও। তো 4 নম্বর অভিযোগ হচ্ছে, আমরা সাইদ ইবনে আমের আমাদের সাথে কথা বলে, একত্রেই কথা বলে, যখন তিনি একটু নিরিবিলি হয়ে যান, একাকি হয়ে যান, তিনি বেহুশ হয়ে, হেলান দিয়ে কাত হয়ে অচেতন থাকেন কিছুক্ষণের জন্য। তখন আমরা ধারণা করি মনে হয় তার মানসিক কি আছে, সমস্যা আছে। তখন ওমর বলছে, হে সাইদ, তোমাকে তারা যেই অভিযোগ দিয়েছে তুমি নাকি একা একা থাকা অবস্থায় মানসিক কি হয়ে যাও, ভারসাম্যহীন হয়ে যাও, এই কথা কি ঠিক? তখন সাইদ বলেছে, ঠিক। তাহলে কেন আমার এই অবস্থা হয় শোনেন। আমি যখন কাফের ছিলাম, কি ছিলাম, আমার 23-24 বছর বয়সে
খুবাইব ইবনে আদিকে মক্কায় তানঈম নামক মিনা প্রান্তরের পাশে ফাঁসিতে শুলিতে তাকে ছড়িয়ে হত্যা করার জন্য 1 মাস যাবত দৌড়ে যাচ্ছে। মক্কার লোকের আনন্দের সাথে, খুব ঈদের আনন্দের সাথে হযরত খুবাইবকে কি দিবে? ফাঁসি দিবে। যেদিন খুবাইবকে ফাঁসি দেওয়ার জন্য তারিখ নির্ধারিত হয়েছিল, ওই দিন বিকেল বেলায় সারা মক্কাতে আনন্দ আর আনন্দ। আজকে খুবাইবকে বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য মক্কা তারা কি করবে? ফাঁসিতে ঝুলাবে। তখন সবাই নাচতে নাচতে গেছে এই দৃশ্য দেখার জন্য। আমিও নাচনের মধ্যে একজন ছিলাম। আমিও খুব আনন্দ পাওয়ার জন্য কি করছি? নাচতে নাচতে গেছি। পরে আমি নিজেকে সিদ্ধান্ত নিয়েছি, খুবাইবকে আমি সরাসরি কাছ থেকে দেখব। কথা বুঝতেছেন আমার? আমি এদের কাছ থেকে দেখব। আমি সবাইকে ঠেলে, অনেক মুরব্বীকে ঠেলে গুটাইয়া আমি সামনে গেছি। দেখি হযরত খুবাইব ইবনে আদিকে যখন ফাঁসিতে ঝুলাবে, তখন তিনি চোখ থেকে টক টক করে পানি পড়ছে আর বলছে, তোমরা আমাকে শেষ আশা 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দিবা? তখন কাফেরদের মধ্যে যারা একটু বয়স্ক নেতা, ওরা বলছে, হ্যাঁ নামাজ পড়া অসুবিধা নেই। তখন খুবাইব 2 রাকাত নামাজ পড়েছে। নামাজ পড়ে নামাজ শেষ করে বলছে, আপনাদের কাজ কি আছে আপনারা চালাতে পারেন, বাস্তবায়ন করতে পারেন। তখন খুবাইব বলেছে, হে মক্কার কাফেরেরা, তোমরা আমাকে ফাঁসিতে ঝুলাবে, এখন হত্যা করবে। তোমরা শোনো, জীবনে এত সংক্ষিপ্ত নামাজ আমি কোনোদিন পড়িনি। কথা কোন জীবনে এত সব টাইমে আমি নামাজ কোনোদিন পড়িনি। আজকে তোদের সামনে, আমার রবের সামনে হাজিরা দেওয়ার জন্য অল্প টাইমে শেষ করে ফেলেছি। তবে আমার অন্তরে এই অল্প টাইমে নামাজের যে ব্যথাটা আমি তোদের প্রকাশ করতে পারছি না। শোন, আমি লম্বা সময় দিয়ে নামাজ পড়তে পারতাম। লম্বা সময় দিয়ে নামাজ পড়লে তোমরা মনে করতে মৃত্যুর ভয়ে খুবাইব দেরি করতেছে নামাজের ভিতরে। এই বদ ধারণা আমার উপরে যেন না আসে, অল্প টাইমে আমি নামাজ পড়েছি। আল্লাহ তাআলা আমার রাসূলের আশিক হিসাবে লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আইয়ি জানবিন লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ইন ইয়াশা ইউবারিক ফি কুল্লি শিরবিন মুমাজ্জাই। তিনি একটা কথা বলেছিলেন, আমি মুসলিম হয়ে মরছি, আমার কোনো পরোয়া নাই, কোনো আপত্তি নাই, কোনো অভিযোগ নাই। আমি বিশ্বাস করি আমার এই মৃত্যুতে তামাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত নবীর উম্মতেরা শিক্ষা গ্রহণ করতে পারবে। কথা শুনেন, সাইদ বলেন, এই কথাগুলো বলতেছে, বলার মধ্য দিয়ে কাফের মুশরিকরা কয়েকজনের হাতে খঞ্জর দিয়া, বড় বড় কুড়াল দিয়া, অস্ত্র দিয়া নির্দেশ করেছে, এই খুবাইবের হাত ভাঙো, হাত কাটো, পায়ের গোড়ালি কাটো, হাতের কবজি কাটো, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরা টুকরা করে তারপরে গোটা বডিকে ফাঁসিতে ঝুলাও। যখন তারা নির্দেশ করেছে, কেউ হাত ধরে কবজি কাটছে জীবন্ত মানুষটাকে, কেউ পায়ের গোড়ালি কাটছে, তার হাতের বাহু কাটছে, কেউ তার কি বলে কবি কাটছে, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন কর্তন করা হচ্ছে, তখন খুবাইব বলছে, আল্লাহুম্মা, হে আমার মালিক, হে আমার রব, লা তাজারহুম ওয়াহশিহিম আদাদা, কারা আমাকে কর্তন করছে, আমার অঙ্গ প্রত্যঙ্গ টুকরা করছে, ওদের নাম ঠিকানা তুমি জানিয়ে রাখো, ওদের নাম ঠিকানা তুমি জানিয়ে রাখো। ওয়াহশিহিম আদাদা ওয়ালা তুবাদির মিনহুম আহাদা, এদের বংশ কিয়ামত পর্যন্ত যারা এদের তালিকায় আসবে, এদের বংশ পরস্পরে আসবে, তাদেরকে তুমি ছাড় দিও না। এই কথাগুলো বলছিলেন। তখন তার এই কথাগুলো আমার কলিজার মধ্যে এমন ভাবে প্রবেশ করেছে, আমার তখন পায়ের তলে মাটি নাই। আমার মনে হচ্ছিল গদরটা মনে আমার উপরে পড়বে।
সাইদ ইবনে আমের বলেন, তার এই করুণ কথাগুলো আমার হৃদয়ে এত রেখাপাত করেছে যে ইসলামের জন্য, কালিমার জন্য তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হচ্ছে। আর সেই বলছে, আমি কালেমা থেকে 100টা পরিমাণ বিচ্ছুত হব না, বরং আল্লাহ তুমি ওদের নাম ঠিকানা সহ হিসাব রাখো। আমি তখন বিশ্বাস করেছি এই কালেমাই সত্য, এই দ্বীনই সত্য, এই মুহাম্মদই সত্য। আমি সেদিন ইসলাম গ্রহণের জন্য আমার অন্তরে একটা মহব্বত তৈরি হয়েছে। হে আমার খলিফা, আমি তখন ভাবি হযরত খুবাইব আত্মনাদ করছে, তোমরা আমার হাতগুলো কেটে ফেলছো, আমার দ্বীনের জন্য আমার পাগুলো কেটে ফেলছো। তার চিৎকার করে আমার মাথায় বসে ওঠে। আমি তখন নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারি না, আমি বেহুশ হয়ে পড়ি। এই জন্য মাঝে মাঝে আমি বেহুশ হই, তার কথা স্মরণ করে, খুবাইবের কথা স্মরণ করে। তারা দ্বীন ইসলামের জন্য কি করেছে আর আমরা কি করেছি। আপনাদের অনেকেই বলেছে মাহফিল বৃষ্টি হচ্ছে, ছেড়ে দেন, কথা কন না, ছেড়ে দেন। সাহাবায়ে কেরাম কি কষ্ট করেছে, একটা বয়ানের মজলিস থেকে চলে যাচ্ছে, সামান্য ভিজলে কি হবে আমাদের, কথা কন, কি হবে। হযরত সাঈদ ইবনে আমের বলেছেন যে মাঝে মাঝে যখন আমি স্মরণ করি খুবাইবের চিৎকারের কথা, আমি তখন নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারি না, আমি বেহুশ হয়ে পড়ে যাই, আমি বেহুশ হয়ে পড়ে যাই। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যারা আমার ভয়ে দুনিয়াকে ছেড়ে দেয়, আমাকে যারা ভয় করে, ঈমান আমলকে ঠিকঠাক করে জীবন নিয়ন্ত্রণ করে চলে, তাদের জান্নাত, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা কোথায়? জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা অবাক হবেন, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা, আর 10 মিনিট বলবো, হ্যাঁ অসুবিধা হচ্ছে না তো আপনাদের? আব্দুল্লাহ ইবনে হুযাফা, নবীজি বলছেন, আমি কায়সার এবং কিসরা, পারস্যের, বর্তমান সিরিয়া, আমাদের দামেস্ক মুসলমানদের দখলে, কথা বলেন না কেন? তো এই সিরিয়া, রোম, পারস্য ত্রাস ছিল মুসলমানদের বিরুদ্ধে, অনেক কি ছিল, মহাশক্তি মুসলমানদের বিরুদ্ধে। কারা কারা? রোম আর পারস্য, কথা কর, রোম পারস্য। রোমের যিনি গভর্নর, যিনি রোমের বাদশা, তার নাম কি? কিসরা, কথা কর না, কে? কিসরা। আর পারস্যের বাদশা কায়সার। তো নবীজি একদিন বয়ানে বলেছেন, তোমাদের মাঝে কে আছো, আমার সাহাবীদের মধ্যে কে আছো, ডাইরেক্ট আমার এই চিঠিটা, চিঠি কয়খান? 2খান। কয়খান? এই একটা ডাইরেক্ট কায়সারের হাতে দিবা। কার হাতে? মানে পারস্যের যিনি বাদশা, তার হাতে দিয়ে আসবা। আর একটা দিবা কিসরা, রোমের বাদশার কাছে। তো সাহাবীদের ভিতরে এই কাজ কি সোজা কাজ? হাজার হাজার মাইল দূরে বাদশার অন্দর নহরি দিয়া তার হাতে চিঠি দেওয়া। নবীজি কালেমার দাওয়াত দিবেন তাকে, কিসের দাওয়াত দিবেন? চিঠির মাধ্যমে কালেমার দাওয়াত দিবেন। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী বলেন, হুজুর লাব্বাইক ওয়া সাআদাইক, আপনার সাহায্যে আমি প্রস্তুত, আমি যাব, আমি, কথা কই বলেন। নামটা কি? সাহাবীর নামটা কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা। তুমি রাজি হয়ে গেছে। তো নবীজি লিখছেন, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা কিসরা আযীমির রূম, সালামুন মান ইত্তাবাআল হুদা। চিঠি লিখছে নবী। কি লিখছে চিঠি? মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ। এই চিঠি কার থেকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। তার কাছে ইলা কিসরা, ইলা কিসরা, রোমের বাদশার কাছে। সালামুন মান ইত্তাবাআল হুদা, যারা ইসলাম গ্রহণ করেছে, হেদায়েতের উপরে আছে, তার জন্য শান্তি বর্ষিত হোক। এই চিঠির ভাষা, কথা বল, চিঠির ভাষা। এই চিঠি চুমাকে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবী ঘোড়ায় চড়ে হুজুর থেকে দোয়া নিয়ে বলছেন, হুজুর আমি ফিরে আসতেও পারি, ফিরে নাও আসতে পারি, আমি যেন আপনার কাজটা যথাযথ এই
কত বড় দাপটি বর্তমান আমেরিকার মতো তাদের দাপট তার হাতে যেন পৌঁছাইতে পারি, আমি যেন এই কাজটা করে আমি মরতে পারি, আপনারা দোয়া করে। এই বিশাল সাহস নিয়ে একা কোন সফর সঙ্গী নেই আব্দুল্লাহ ইবনে হুযাফা ঘোড়ায় রওনা দিয়েছেন। কয়েকদিন সফরে ছিলেন। গিয়ে তখন তো দূতের মাধ্যমে সংবাদ পাঠানো হতো। যখন কেসরা যখন শুনেছে যে মক্কা মদিনা থেকে মেহমান আসছে, তখন তাদের একটা নিয়ম নীতি ছিল মেহমানদারি করা। কি করা? মেহমান কি নিয়ে আসছে তা তো দেখে নাই, তা তো জানি না। তো বিশাল আয়োজন করছে এই হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার জন্য। আয়োজন করে সুন্দর মন্ত্রী পরিষদ, অনেক সুদীজন গুণীজন সবাইকে সবার মধ্যে কি করছে? উপস্থিত করছে। তো মেহমানকে বলছে, আপনি একটু দাঁড়ান, আপনি কি আশা করে আমাদের এই দেশে আপনার আগমন হয়েছে? তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেছেন যে আপনার সাথে আমার সরাসরি একটা চিঠির আদান প্রদানের জন্য আমি আপনার কাছে এসেছি। তখন মসনদ থেকে, মানে সিংহাসন থেকে কে বলতেছে? কেসরা বলতেছে, তুমি ওই চিঠিটা আমার উম্মতের কাছে দিয়ে দাও, সে আমার কাছে দিবে, আমি পড়ে দেখব কি লেখা হয়েছে। তখন তিনি বলেছেন, আমার রাসূল বলেছেন এই চিঠি কারো মাধ্যমে আপনার হাতে না দেওয়ার জন্য আমি যেন সরাসরি আপনার হাতে দিই। আমি আপনার হাতেই দেব, কারো মাধ্যমে আমি দিলে আমার নবীর হুকুম পালন হবে না। দেখছেন মাথায় কি আছে? আর আমরা তো বুঝি কোন রকম গেলেই তো হয়, কথা বলি, কোন রকম গেলেই তো দায়িত্ব আদায় হয়ে যায়। না, হুজুর বলেছেন আমাকে আপনার হাতে সরাসরি দেওয়ার জন্য। তখন কেসরা বলেছে, ঠিক আছে আসেন। দোবাসী, তারা তো পারস্যের লোক, তাদের ভাষা কোনো আরবি না, ভাষা কি না? আরবি, ফরাসি ভাষা। এই ভাষা যিনি ভাষান্তর করেন, দোবাসী যিনি, তাকে বলছেন চিঠি খুলে তুমি ভাষা রূপান্তর করে, মানে এখানে কি লেখা হয়েছে আমাকে শোনাও। তখন দোবাসী বলছে, এখানে লেখা হয়েছে মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা কিসরা আযীমির রূম সালামুন মান ইত্তাবা আল হুদা। যখন লেখা হয়েছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কেসরার প্রতি, যিনি রোমের সম্রাট, তার উপরে শান্তি পতিত হবে, শান্তি বর্ষিত হবে যদি সে কি হয়? হেদায়েত গ্রহণ করে। এই বক্তব্য শোনা মাত্রই কেসরা বলেছে, তুমি এখান থেকে বের হও। তোমার সাহস কত? যে চিঠি পাঠিয়েছে সে মুহাম্মদ, সে আমার অধীনস্থ, সে আমার প্রজা, সে আমার আব্দ না আমার গোলাম। নাউযুবিল্লাহ। তাকে কে এত বড় সাহস দিয়েছে আমার সরাসরি তোমাকে পাঠাইয়া আমাকে চিঠি পাঠানোর জন্য? সাথে সাথে নবীদের চিঠি মুবারক টুকরা টুকরা করে ছিঁড়ে ছিঁড়ে ফেলে নিয়েছে। আর হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সেখান থেকে তিরস্কৃত করে, সেখান থেকে ধমকাইয়া বেইজ্জতি করে তাকে কি করে দেওয়া হচ্ছে? বের করে দেওয়া হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, ওয়াল্লাহি লা উবালি আলা কুল্লি হালিন আকুনা বাদা। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন যে এখন যদি আমার হত্যা হয়, আমার মৃত্যুদণ্ড হয়, আমাকে ফাঁসি দেওয়া হয়, কতল করা হয়, আমি সাকসেস হয়েছি। আমি আমার নবীর হাতে চিঠিখানা কেসরার হাতে সরাসরি পৌঁছাতে পেরেছি। বলে না সুবহানাল্লাহ। এখন চতুর্দিক থেকে তাকে অত্যাচার নির্যাতন করার জন্য বিভিন্ন ভাবে কি হচ্ছে? চক্রান্ত হচ্ছে। আল্লাহর সাহায্য, তিনি বের হলেন। তাদের চোখে আল্লাহ তাআলা কি করে দিয়েছে আল্লাহ ভালো জানে। তিনি ঘোড়াতে উঠেছেন, ঘোড়ায় উঠে রাসূলের এই কথাগুলো বারবার বলতেছিলেন যে, হে আব্দুল্লাহ তুমি কি পারবে? তখন তিনি বলছেন, হুজুর আমি পেরেছি,
তখন তিনি পারস্য, সেখান থেকে আমার নবীর কাছে আল্লাহ পাক গায়বী সংবাদ পাঠাইয়া দিয়েছে, নবীজি আপনার যে সেনা, আপনার যে আব্দুল্লাহ, তিনি পেরেছেন, তার হাতে পৌঁছিয়েছেন। তিনি বলেন সুবহানাল্লাহ। যাই হোক, তার কোনো ক্ষতি করতে পারে নাই। তিনি মদিনায় চলে এসেছেন। এসে আমার নবীকে বলেছেন, হুজুর আপনার কর্তব্য পালন করেছি, আমি জেনেছি, তোমার এই কথা আমাকে জানানো হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই শোনো আব্দুল্লাহ, মাযযাকাল্লাহু মুলকাহু, শোনো আব্দুল্লাহ, আমার চিঠি যে ছিঁড়েছে তার মুলক, তার ক্ষমতা, তার সমস্ত কর্তৃত্ব, নেতৃত্ব আল্লাহ টুকরা টুকরা করেছেন। হুজুর আব্দুল্লাহকে এই কথা শুনিয়েছে। তখন আব্দুল্লাহকে না পাওয়ার কারণে এই সম্রাট কেসরা কি করলো, বিশাল লম্বা চিঠিতে সেই ইয়ামানের বাদশা, তার অধীনস্থ একজন গভর্নর ছিল, তার নাম বাজান। নাম কি? এই বাজানকে বললো, তুমি তাড়াতাড়ি করে ইয়ামান থেকে লোক পাঠায় বলো, কিছু লোক পাঠায় বলো, বড় বড় সাহসী যোদ্ধা ওদিকে পাঠায় বলো, মুহাম্মদ বলি সাল্লাল্লাহু, সে যেন এতদিনের ভিতরে আমার কাছে এসে এসে ক্ষমা চায়। আজ থেকে জোরে কর নাও। তখন এই বাজান তার নিয়োগপ্রাপ্ত গভর্নর অনেক সাহসী কয়েকজন যোদ্ধাকে পাঠাইছে মদিনাতে। মদিনাতে যাওয়ার আগে মক্কার পাশ দিয়ে এই কাফেলা, মানে ইয়ামান দেশের এই কয়েকজন সাহসী তাদের সৈনিক যখন যাচ্ছিল, মক্কার কয়েকজন কাফেরের সাথে দেখা হয়েছিল। কাফেরা বলছে, আপনারা যাচ্ছেন কোথায়? আমরা যাচ্ছি আমাদের বাদশার কাছে, আমাদের গভর্নরের কাছে, কেসরার কাছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ চিঠির মাধ্যমে দিনের দাওয়াত দিয়েছে, এত বড় বেয়াদবি করেছে, আমাদের বাচ্চা পাঠিয়েছে তাকে ধরে নেওয়ার জন্য। আজ থেকে নজরে কোন। তখন এই মক্কার কাফেররা খুশিতে লাফালাফি শুরু করে দিয়েছে। আমরা মোহাম্মদকে নিয়ে ভাবতাম তার মদিনাকে তছনছ করার জন্য, আমাদের আর ভাবতে হবে না। এখন কি করবে? আমেরিকা ভাববে। কথা কোন? এখন কে ভাববে? রোম পারস্য ভাববে, আমাদের ভাবতে হবে না। এখন মোহাম্মদের 12টা বাজবে। এরা খুব মজা হয়ে গেছে। কারা কারা? মক্কার কাফেরেরা মজা হয়ে গেছে। এই সংবাদগুলো মক্কায় প্রচার করছে, এই তোমাদের ভাবতে হবে না মদিনাতে তছনছ করতে। এখন কারা? কেসরা কায়সার। ওই আগুন সেখানে পৌঁছায় দিয়েছে মোহাম্মদ। নাউযুবিল্লাহি মিন যালিক। যাই হোক, ওরা গেছে নবীজির কাছে গিয়ে বলতেছে, আপনি যে বেয়াদবি করেছেন, আপনাকে হয়তো বা আমাদের সাথে যাওয়ার জন্য বলেছে। যদি আমাদের সাথে যান আপনি, তাহলে কি হবেন? আপনি হাতে শাস্তি কম পাবেন। আর আমাদের সঙ্গে না যান, আপনি তো কেসরার ক্ষমতা সম্বন্ধে জানেন, তাহলে আপনার এবং আপনার যারা বাহিনী, সাহাবী এবং মদিনা কি অবস্থা হবে আপনি জানেন। হুজুর তখন মুস্কি এসে বলেছেন, আমি জেনেছি তোমাদের বাচ্চা ছেলের কাছে নিহত হবে। কথা কোন? আমি কি করছি? আমি জেনেছি, আমাকে জানানো হয়েছে তোমাদের কেসরা তার ছেলে শিরওয়ায়, তার ছেলের হাতে কি হবে? নিহত হবে। বেশি দিন দেরি নাই, তোমরা যাইয়া টের পাইবা তোমাদের বাচ্চার ছেলের হাতে কি হবে? নিহত হবে। তারা বিশ্বাস করে না। কথা কোন? কি বিশ্বাস করার কথা? জোরে বলেন না, করার কথা। এরা এখান থেকে গিয়েছে, যাওয়ার মধ্যে মানে 4 দিন সফরের পরে রাস্তার মধ্যে সফরের মধ্যে শুনেছে তাদের বাচ্চা ছেলে শিরওয়ায় তাদের বাবাকে হত্যা করেছে। ওই যে মাযযাকাল্লাহু মুলকাহু, আল্লাহ পাক তার রাজত্বকে ধ্বংস করবেন, নিঃশেষ করবেন। কথা বলেন ঠিক কিনা? আর এই সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা কায়সারের কাছে গেছে। কায়সার এই হলো কি? রোমের কেসরা। কে? কেসরা, রোমের বাদশা। আবার এই বাদশার কাছে আরেকটা কথা এখানে আছে, এই বাদশার সাথে যুদ্ধের মাঠে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সেনা প্রধান ছিল। যুদ্ধের মাঠে আব্দুল্লাহ গ্রেফতার হয়ে গেছে। তো সম্রাট, এটা এর আগে যুদ্ধের ঘটনা, আমি একটু আগে যে কথা বলছি এর আগে ঘটনা, রসুলের থাকা অবস্থা। সুবহানাল্লাহ। আপনারা যাচ্ছেন কোথায়? এখন দোয়া হয়ে যাবে। যে যেখানে আছেন দোয়া হয়ে যাবে। আমি আপনাদের কাছে মূলত নতুন হিসেবে এসেছি। আমি দোয়া চাই, আল্লাহ পাক আমাদের সকলকে
দ্বীনের পথে কামিয়াবি নসিব করে। হুজুরে আমিন বলেন। আজকে এখানে মাহফিলের যে পরিবেশটা আলহামদুলিল্লাহ শেষ পর্যায়ে সুন্দরী হয়েছে। কি বলেন আপনারা? অনেক সুন্দরী হয়েছে। আমি আর বাড়াচ্ছি না, কথাগুলো অনেক কথা আসে, আমি আর কথা বাড়াচ্ছি না। আমি কি কথা বলতে চেয়েছিলাম, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, জিন্দেগীর সমস্ত বিষয় আল্লাহর সামনে পেশ করতে হবে, এই ভয়ে জীবনটাকে তৈরি করে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা কোথায়? জান্নাত। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং অন্তরাত্মাকে কুপ্রবৃত্তি থেকে হেফাজত করে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে বর্তমানে সবচেয়ে বড় ভয়ানক বিষয় হচ্ছে এই অন্তরাত্মাকে হেফাজত করার জন্য হালাল রুজি রোজগারের খুব অভাব। বুঝছেন তো কথা? আমাদের সবাই হালাল রুজি রোজগার করি, আরাম বর্জন করি, পাপাচার বর্জন করি, নিজেকে আল্লাহ হওয়ার জন্য বুজুর্গদের কাছে গিয়ে বসি। আল্লাহ আমাদেরকে বুজুর্গদের সোহবতে পরিবর্তন করাবেন। আপনারা শুনলে খুশি হবেন, আমি 21 বছরের জীবন পাল্টিয়ে দিয়েছি মাত্র 3টা বয়ান শুনে। আমার শায়েখ আরিফ বিল্লাহ মুফতি আল্লামা মুশতাকুর নবী কাসিমি হাফিজাহুল্লাহ, ওনার বয়ানে 3 বয়ানে আমাকে পরিবর্তন করে দিয়েছে। আপনারা আশ্চর্য হবেন হুজুরের বয়ান কত তাসির করে, কত প্রতিক্রিয়া সৃষ্টি করে, যেটা অসংখ্য মুহাদ্দিসিন, আমার স্নেহের খুব প্রিয় বন্ধু আনিসুর রহমান আশরাফি, আমরা ক্লাসমেট ছিলাম, বন্ধু ছিলাম, অনেক মুহাদ্দিস হুজুরের বয়ানে ভক্ত হয়ে চাকরি ছেড়েছে, দুনিয়ার অনেক কিছু ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক যেন আমার শায়েখের হায়াতে বরকত দান করেন, নেক হায়াত নসিব করেন। আমরা যেন শায়েখের সোহবতে গিয়ে জীবনকে সুন্দর করে সাজিয়ে এই দুনিয়ার সফলতা, পরকালের সফলতা অর্জন করতে পারি। সবাইকে আমি আবার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি এখানে এসে খুশি হয়েছি যে এখানে অনেকের সাথে আমার শায়েখের অনেক ভালো তাআল্লুক আছে, এবং অনেকে এখান থেকে যান। আমাদের ঢাকায় যারা সচিবালয়ে আছেন, তারপরে দুদকে আছেন, অনেক মেহমান আমার শায়েখের সাথে তাআল্লুক আছে। আমি খুশি হয়েছি। আল্লাহ পাক যেন তাআল্লুকটাকে আরো বেশি বাড়িয়ে দেন, আরো বেশি ঘনীভূত করে দেন। সকলে বলি আমি আর এখানে লম্বা করার কথা বলার সুযোগ আমি নিজেও করতে চাচ্ছি না। আমিও দোয়া চাচ্ছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া